আমন মৌসুমে ধান ও চালের নতুন দর নির্ধারণ করেছে সরকার। তবে এতে খুশি নন মিল মালিক ও কৃষকরা। দর বাড়লেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা। আর কৃষকরা জানান খোলা বাজারে ধান বিক্রি করবেন তারা। এদিকে জেলায় গুদামে জায়গার সংকট থাকায় ধান সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহিন আলীর তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত কুষ্টিয়ার কৃষক। জেলায় এবার ধানের ভালো ফলন হয়েছে। সরকারও নির্ধারণ করেছে ধানের নতুন দর। তবে সে মূল্যে খুশি নন কৃষকরা। তারা জানান খোলা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে ১৩০০ টাকা থেকে ১৩৮০ টাকায়। সেখানে সরকার ১৩২০ টাকা দর নির্ধারণ করায় তাদের লাভ হবে না। লাগাতে ২০০০ গেছে, সস্তি ২০০০ গেছে। আবার ধরেন পোকা মাকড় সার ফাঁস এসব দেওয়া লাগে। ধানে ধরেন ৩ বের ৪ বের করে স্প্রে করা লাগে। বাজারে অন্তত ১৫০০-র উপরে যাতে হবে। মানে আমি ১৩৫০ টাকা তো বেশিছি বাড়ির উপর থেকে এনে। তাহলে সরকারি খাতে যায় তারা আমার লস হবে। কৃষক হয়তো ২০৫০ টাকা আপ ডাউন এদিক তো থাকবে, বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না। অন্যদিকে গতবারের তুলনায় চালের দাম কেজিতে ২ টাকা বাড়িয়েছে সরকার। আর এ দর নিয়ে চালকল মালিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গতবারও আমাদের যে দরটা দেওয়া হয়েছিল সেটা ধানের সঙ্গে চাউলের কোনো সম্পর্ক ছিল না। আমরা এই চাউল দিতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারও আমার মনে হয় যে আমরা ক্ষতিগ্রস্ত হব। যদি চাউলের বাজার ধানের বাজার যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে যদি চাউলের বাজার যদি কিছুটা পরিবর্তন হয়, তাতে আমাদের 2 টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে মিল মালিকদের জন্য আরও ভালো হয়। গুদামে জায়গার সংকট থাকায় ধান চাল সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও জেলা খাদ্য কর্মকর্তা আশা করছেন সরকার নির্ধারিত দরে ঠিক সময়ে ধান ও চাল সংগ্রহ শেষ হবে। কৃষকরা যে রেট দিয়েছে এটা থেকে আরো বেশি রেট তারা আশা করছে, আরো হইলে তাদের ভালো হয় এটুক বলেছে। তবে এটাতে তারা ধান দেবে এই আশাবাদ ব্যক্ত করেছে। জেলার সংগ্রহ কমিটিতে আমরা যে আলোচনা হয়েছে তাতে বর্তমানে যেভাবে আছে যার দর যদি সামনের দিকে দেখা যাচ্ছে যে এটা নামতেছে, যদি আমরা মোটামুটি সব ধরনের প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, প্রস্তুতি নিয়েছি, আমরা আশাবাদী যে আমরা সংগ্রহ সম্পন্ন করতে পারবো। ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধান চাল সংগ্রহ কার্যক্রম। শারমিন স্বপ্না, ৭১। দর্শক, কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহ অভিযান নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, ধান চাল সংগ্রহ অভিযান কেমন চলছে, আর মিলার ও কৃষকরা কি বলছেন, আর কৃষকরা কি দাম নিয়ে খুশি কিনা, কি তথ্য রয়েছে জানাবেন? লাবণী, আসলে আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়ায় কিন্তু আসলে কৃষকদের মধ্যে একরকম হতাশাই আছে। কারণ তারা আসলে খোলা বাজারে যে দামে ধানটা বিক্রি করছেন, আসলে সেই দামের চেয়ে আসলে বেশ কম দামে সরকারি নির্ধারিত রেট করা হয়েছে। আসলে এইটি নিয়ে কৃষকরা বলছিল আসলে তাদের এমনিতে আসলে ধানের উৎপাদন বেশি হয়েছে, খরচ বেশি হয়েছে। সেই তুলনায় যদি তারা ১৪ থেকে ১৫০০ টাকা রেট নির্ধারণ করতো তাহলে তাদের কৃষকদের কিছুটা লাভবান হতো এবং তারা আগামীতে আরো ধান চাষে উৎসাহিত হতো। আপনাকে বলে রাখি, যেমন খাদ্য গোদামে যে রেট গুলো দিয়েছে, যেমন সিদ্ধ চালের ১৩০০ খোলা বাজারে এবং সরকারি পর্যায়ে ১৩২০ টাকা এবং ১৩৮০ টাকা তারা পাইকারি বিক্রি করছেন। আসলে এই মিশ্র রেট নিয়ে আসলে যে কৃষকরা তারা কিন্তু আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসে। তারা বলছেন আসলে আমাদের কুষ্টিয়াতে আসলে খরচের হার একটু বেশি, যেমন শ্রমিকের দাম বেশি, সারের দাম বেশি, সেচ খরচের দাম বেশি। এটা নিয়ে তারা আসলে বলছেন যারা আসলে এই নীতি নির্ধারক তারা যাতে আসলে কৃষকদের কথা চিন্তা করে এই কিছুটা রেট বাড়ালে তাদের হয়তো লাভবান হবে এবং তারা যে সামনে যে দিনগুলো আসছে, যেমন সেই দিনগুলোতে তারা আসলে ধান চাষে আগ্রহ প্রকাশ করবেন। এবং আমি মিলারদের সঙ্গে কথা বলেছি, আসলে যে রেট বেঁধে দিয়েছে সরকার সেই রেটে কিন্তু আসলে চাল দিলে তাদের মুনাফা হবে এবং লস হবে, এরকম একটি তথ্য আমাদেরকে মিলাররা দিচ্ছেন। তো মিলাররা আসলে জেলা প্রশাসনের কাছে আহ্বান করেছেন আসলে যদি তাদের রেটটা কিছুটা বাড়িয়ে যাতে দিলে তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ চাল সরকারি গুদামে সরবরাহ করতে পারবে এবং একটি তথ্য আমাদেরকে আসলে মিলাররা বলছেন। তবে আপামর যে আসলে কৃষকের যে আসলে স্বার্থ সেটি রক্ষা করার জন্য সারা কুষ্টিয়া জেলার যে কৃষকরা তারা কিন্তু আসলে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে বারবার
আসলে তারাই যখন নীতি নির্ধারক চাষিকে বাঁচানোর জন্য জেলা প্রশাসক যাতে এই চাষিদেরকে মানে মূল্যায়ন করে এবং চাষিদের যে উৎপাদন খরচ থেকে কিছুটা যাতে লাভবান হয় সেদিকে তারা রেটটা নির্ধারণ করার জন্য বলছেন। লাবণী, ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য।